আল্লাহ গর্দানে কেন ক্যামেরা দিলেন, আর গর্দানেই বা কেন দিলেন? গর্দানে দেওয়ার কারণ, গর্দান এমন একটা অঙ্গ যেটা না থাকলে মানুষ বাঁচেই না। হাত ছাড়া মানুষ বাঁচে? অ্যাক্সিডেন্ট করছে, হাত কেটে ফেলে দিছে, এমন মানুষ কি নাই? তো ক্যামেরাটা যদি আল্লাহ এখানে দিত, আমল নামার ক্যামেরা, রেকর্ডার, এটা কেমনে দিছে আমরা বুঝি না। তবে বিজ্ঞানের জয়যাত্রার কারণে কিছুটা অনুমান আমরা করি। এখন বিজ্ঞান অনেক কিছু নতুন নতুন বানাচ্ছে। বিজ্ঞান যত আগাবে, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হবে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, কোনো কন্ট্রাডিকশন নাই, বরং এই কোরআনের মাঝে বিজ্ঞান আছে কিনা? আছে, আছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তো বলে বিজ্ঞানময় কোরআনের কসম। কত থিওরিয়ার মাঝে আছে, বিজ্ঞানের অভাব নাই। পৃথিবীর এমন কোন সাবজেক্ট নাই যে বিষয়ে কোরআনে আলোচনা হয় নাই। সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনে সব বলেছি, সব কিছু আছে। আজকের অ্যাস্ট্রোনমি, কসমোলজি, আজকের মহাজাগতিক বিজ্ঞান, আজকের মহাকাশ গবেষণা, আজকের গ্লোবাল পৃথিবীর যে আজকে চমৎকার আয়োজন, আজকে মানুষ মঙ্গলে যায়, আজকে মানুষ চাঁদের দেশে চলে যায়, আজকের পৃথিবীর মানুষ এক গ্রহ থেকে আরেক গ্রহে নবযান পাঠায়, আজকে ব্ল্যাক হোল আবিষ্কার হয়ে গেল। আজকে পৃথিবীর মানুষের এই বিজ্ঞানের জয়যাত্রা যত আগাক না কেন, অনেকগুলো থিওরি 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই। বিজ্ঞান আগালে কোরআন বুঝা ইজি হবে। এই যে গর্দানে ক্যামেরা দিছে, এটা আবার রেকর্ড হয় কেমনে? কি আজকের মেমোরি কার্ড আমাদেরকে কিছুটা এলেম দেয়। এ মোবাইলের ভিতরে ছোট্ট মেমোরি কার্ড আছে, এটা 1 ইঞ্চির চেয়েও অনেক ছোট, কিন্তু এটা যদি মোবাইলের ভিতরে ঢুকাইয়া ক্যামেরা অন করে, তাহলে ঘন্টার পর ঘন্টা রেকর্ড হতে থাকে। এটা আবার ক্যামেরা থেকে খুইলা, মোবাইল থেকে খুইলা হাতে নিলে কিচ্ছু দেখা যায়, মনে হয় যেন এটা তামা, এই তামার একটা টুকরা। কিন্তু আবার জাগা মতো ঢুকাইয়া অন করে দিলে হাসি কাশি শব্দ সব দেখা যাবে। এই যে আমি কথা বলতেছি, রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে, ছোট ছোট মেমোরি। এবং ঘন্টার পর ঘন্টা আনলিমিটেড পাওয়ারফুল, হাজার হাজার ঘন্টা রেকর্ড করতে পারে এমন মেমোরি কার্ডও আছে। আজকের বিজ্ঞান যদি ওই তামা থেকে মেমোরি কার্ড বানায়া মোবাইলে ক্যামেরায় ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা আমার বডি ল্যাঙ্গুয়েজ রেকর্ড করে, আমার শব্দ রেকর্ড করে, আমার সব কিছু রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে ভালো শক্তিশালী মেমোরি কার্ড বানায়া গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোরআন যখন নাজিল হয়, এই আয়াতের ব্যাখ্যা তৎকালীন আলেমদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে গর্দানের ভিতরে আমল নামার ক্যামেরা কেমনে ঢুকাইল, কই আমরা তো টুকরা টুকরা করলো, ক্যামেরা মেমরা দেখি না। তখনকার আলেমরা জবাব দিত, এটা আল্লাহ ভালো জানা, আমরা জানি না। কিন্তু আমরা এখন যুক্তি দিয়ে বলবো, মেমোরি কার্ডের দিকে তাকাও, তাহলে বুঝবা। এই মেমোরি কার্ড তোমার হাতের তালুতে দিলে তুমি বলবা এটা তামাম, কিন্তু এর ভিতরেই রেকর্ড হয়ে গেছে। গর্দান টুকরো টুকরো করলে পাইবা মাংস আর হাড্ডি। হতে পারে মাংসের একটা টুকরাকে আল্লাহ মেমোরি কার্ড বানায়া রাখছে। তুমি ভাবছো এটা হাড্ডি, তুমি ভাবছো এটা মাংস, অথচ আল্লাহর অর্ডারে এটাই হচ্ছে ক্যামেরার কাজ করছে। সুবহানাল্লাহ। এখন সেই ক্যামেরা যদি এখানে দিত, হাত কেটে গেছে, আপনি স্বাধীন যা মনে চাই করেন। আমি কিন্তু ঘেমে যাচ্ছি, আপনারা কিন্তু ফ্যানের ব্যবস্থা করতে হবে, টেবিল ফ্যান নিয়ে আসেন। ঘেমে গেলে, আমি অসুস্থ হয়ে গেলে পরের মাহফিল কে করবে? কালকে তো মাহফিল আছে,
হ্যাঁ, মাহফিল আল্লাহ সালাক, হুজুর আমাদের মাহফিল পর্যন্ত আল্লাহ সুস্থ রাখো, এরপরে যা হোক। তাড়াতাড়ি করেন, না হয় হাত ফাঁকা ফাটান। আমার প্রিয় ভাইয়েরা, এখন হাঁটুর মাঝে যদি আল্লাহ মেমোরি কার্ড দিত, রান পর্যন্ত কেটে ফেলা হয়েছে এমন লোক আছে না নাই? এই যে এবার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খাইছে, পা হারাইছে, এমন সংখ্যা 100-র বেশি। আমার পরিচিত একজন আছে, যাকে ধরে নিয়ে পুলিশ ডাইরেক্ট হাঁটুর মাঝে গুলি করে দিছে, ঠেকায়া গুলি করছে। 1400-র উপরে এবার হত্যা করছে এই জুলাই আর আগস্ট, মাত্র 1-1.5 মাস। কি জুলুমটা যে করছে। আমার আগে এমপি সাহেব, সাবেক এমপি সাহেব বলছে আমরা দুনিয়ার মুখী লোভী হয়ে গেছি। আসলেও ক্ষমতার লোভ এমন পাওয়া পাইছিল যে 1400 খুন করে হইলো ক্ষমতায় থাকা লাগবে। এত লোভ ভালো না, এত লোভ ভালো না। আমার দোস্ত হাঁটু কেটে ফেলেছে, পা কেটে ফেলে দিয়েছে। যদি ক্যামেরাটা এখানে থাকতো, তুমি স্বাধীন, যা মনে চায় করো, রেকর্ড নাই। কিন্তু আল্লাহ এমন জায়গায় দিছে, কয়ফি অনুকি, অনুকুন মানি গর্দান, গর্দান ছাড়া মানুষ থাকে। তাই গর্দান আছে যতক্ষণ, ক্যামেরা আছে ততক্ষণ। যদি টয়লেটে ঢুকে দরজা লাগাইও আকাম কুকাম করো, রেকর্ডার কিন্তু গর্দানে আছে, সেটাও রেকর্ড হয়ে যাবে। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে মা বাবার চোখ ফাঁকি দিয়া মোবাইলের মাঝে সিনেমা দেখতে দেখতে ঘুমায়া যায় এমন যুবক আছে না নাই? কম্পিউটার লুকায় লুকায় চালায়, মা বাবা জানে না, কিনা দিছে ভরার লাইগায় পড়ে না, হেডার মাঝে ব্লু ফিল্ম চায়, পর্ণ ম্যাগাজিন চায়, সিনেমা চায়। মা বাবার চোখ ফাঁকি দিয়া তুমি অন্যায় করছো, কেউ দেখে নাই, ঘরের দরজা বন্ধ, কিন্তু তোমার গর্দানের রেকর্ডারে ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে, উপায় নাই। এই মেমোরি কার্ড আল্লাহ পুরাটা কিয়ামতের দিন ফাঁস করে দেবে। এখন লুকানো আছে তো, সেটা খুইলা বলবে এই বেটা ফোন সব আছে। গোপনীয়তা ফাঁস হইলে যে কি হয় আমরা টের পাইছিলাম। বাংলাদেশে একটা এমপি ছিল টাকলা, বাকিটা আমি কইলাম না, আপনারাই কইলেছেন। এই টাকলা মিয়া এক সিনেমার নায়িকার সাথে কি কথা কইছে 1-1.5 মিনিট, এটা ফাঁস হয়ে গেল। এই নায়িকা আবার আপনার কালীগঞ্জের পাশ দিকে, মানে গাজীপুরের পাশাপাশি। আমার প্রিয় ভাই, ওই মাহিয়া মাহি ওর সাথে কি না কি কইছে, কেডা রেকর্ড করে ছাইরা দিছে। ওই টাকলা মুরাদের চাকরি শেষ, এমপি গিরি শেষ, মান সম্মান শেষ, মন্ত্রীগিরি শেষ। মাত্র 1-1.5 মিনিটের একটা অডিও যদি ফাঁস হইয়া এমপি গিরি যায়, মন্ত্রীগিরি যায়, তাহলে কিয়ামতের দিন 70 বছর 80 বছরের সব যখন আল্লাহ ফাঁস করে দেবে, তখন আমাদের কি হবে? তখন কি হবে? 1-1.5 মিনিটে এই গজব। তাই হাসরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলোর জবাব কি হবে সেটা শুনবেন, শুনে নিজেরা শিক্ষা নেবেন। ডান হাতে আমলনামা যারা পাবে, তারা ডান হাতে আমলনামা পাওয়ার মানে হলো জান্নাত পাওয়ার টিকেট। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা যারা পাবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব আল্লাহর নেবে না। তাদের সহজ হিসাব মানে হলো আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। যখন নাজিল হলো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব হবে বড় সহজ। এই আয়াত নাজিল হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি যখন হিসাব নেবা
আমি নবী মুহাম্মদের হিসাবটা সহজ করে নিও। মা আয়েশা বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর ফাকালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। মা আয়েশা বলছেন, প্রিয় নবীকে নামাজের সেজদায় গিয়ে আমি দোয়া করতে শুনলাম, আল্লাহর হাবিব দোয়া করছেন, ও আল্লাহ আমার হিসাব তুমি কিয়ামতের দিন সহজ করিও। নামাজ যখন শেষ হলো আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাবের মানেটা কি? আমি একটু জানতে চাই, সহজ হিসাব কাকে বলে? প্রিয় নবীজি জবাব দেন, সহজ হিসাব মানে হলো আমলনামা যাদের ডান হাতে দেবে, আল্লাহ আমলনামা খুলতেও বলবে না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাবেন আর বলবেন, যা যা তোকে জান্নাত দিয়ে দিলাম। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের হিসাবই নাই, আল্লাহ তাকায়া বলবেন, যা যা জান্নাত দিলাম। এই খবর শোনার সাথে সাথে ফায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, তারা আনন্দে লাফাতে শুরু করবে। মা কই, বাবা কই, ভাই কই, বউ কই, ছেলে কই, মেয়ে কই, তারা আপনজনদেরকে খুঁজতে শুরু করবে। এর আগ পর্যন্ত টেনশন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ছেলে দেখলে মা পালাবে, বাপ দেখলে ছেলে পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, কিন্তু আমলনামা ডান হাতে পাওয়ার পর আর পালাবে না, বরং খুঁজতে শুরু করবে। সুবহানাল্লাহ। এবং আনন্দ চিত্তে দৌড়াবে, খুঁজে বের করবে। وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ডান হাতে আমলনামা যার দেয়া হবে সে তার আপনজনকে পেয়ে বলবে, পড়ো পড়ো, দেখো আমার আমলনামা কত সুন্দর, কত সুন্দর, পড়ে দেখো আমার আল্লাহ আমার জান্নাত দিয়ে দিছে। তখন আপনজনেরা তারে প্রশ্ন করবে, এত সুন্দর আমলনামা হওয়ার পিছনে কারণটা কি? বন্ধুরে বন্ধু বলবে, একই স্কুলে পড়ছি, একই বাজারে খরচ করছি, এরে তোর আমলনামা হাতে পাইয়া গেলি ডান হাতে, একই মসজিদে নামাজ পড়ছি, কই আমারটা তো এখনো পাইলাম না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় আল্লাহ জানে, তোরটা এত সুন্দর হলো কেন রে? তখন সে ব্যক্তি জবাব দেবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলতেছে জবাবে, সে বলবে আমার আমলনামা ডান হাতে আসার কারণ, সুন্দর হওয়ার কারণ হলো আমি দুনিয়ায় যখন কথা বলেছি, কোনো কাজ করেছি, আমি চিন্তা ভাবনা করে করেছি, আমি জানতাম প্রতিটা কাজ, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। এই জন্য আমার মুখে আসলে আমি কইতাম না, আমি কর আগে ভাবতাম এটা কি মিথ্যা হয়ে গেল, না মিথ্যা হলে আর বলবো না, এটা কি গীবত হয়ে গেল, গীবত হলে আর বলবো না, এটা কি ছগলখড়ি হলো, এটা কি অন্যায় কথা হলো, এই কথা কি উনি রাগ করে ফেলবে, এই কথা কি তার মনে কষ্ট যাবে, আমি আল্লাহর কাছে কথার জবাব দিতে হবে। চিন্তা ভাবনা করে বলতাম, কাজ করার আগে ভাবতাম, এক পা তুলে আরেক পা রাখার সময় ভাবতাম, এই কদম আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টির কারণ হয়। যেহেতু আমি দুনিয়া হিসাব করে চলেছি, আমার আমলনামা ডান হাতে এসেছে, এবার ডান হাতে আমলনামা যদি আমরাও পেতে চাই, হিসাব করে কাজকর্ম করা দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা হিসাবই করে না, অনেকে, অধিকাংশ চরিত্র হিসাব করে না, বরং যে যা কইছে হেইও মারছে। হুজুর কইছে মাহফিলে, ঠিক নি কয় ঠিক, কিতা যে ঠিক এটা পাবে না। ভিডিও দেখলাম, এক হুজুর বলতেছে 1971 সনে ভাষার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এ বাংলা ভাষাকে। এরপরে কয় ঠিক নি, পাবলিক কয় ঠিক। আচ্ছা 71 সনে কি ভাষার যুদ্ধ হয়েছিল নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল? তো ঠিক করলেন কেন? পাবলিক সবাই কয় ঠিক।
আরেক হুজুর নাকি টেস্ট করার জন্য মাহফিলে বলতেছে এখন চলতেছে দিনের বেলা, কিছুক্ষণ পর রাত আসবে, ঠিক কিনা? পাবলিক কয় ঠিক। রাতে 10:30 বলা দিনের বেলা চলতেছে, পাবলিক কয় ঠিক। এই যে আমরা যা মুখে আসে তাই বলি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয়, এই চিন্তাটাই অনেকে করে না। এই জাতীয় যারা বেহিসাবি চলো, তোমার আমল নামা ডান হাতে আসতে পারে না। তাই তো হযরত ওমর ফারুক বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে করে চলো। আল্লাহর কাছে আমল নামার ওজন হবে, ওই ওজন হওয়ার আগে নিজের আমলের ওজনটা নিজেই করো, তাহলে তুমি বুঝবা তোমার কবর কেমন হবে। কার কবর জান্নাতের টুকরা, কার কবর হবে জাহান্নামের গর্ত, এটা বুঝার জন্য মরা দরকার নাই, এটা দুনিয়ায় থাকতে বোঝা যায়। আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ার চিন্তা নাই, এমন লোক জমিনে আছে কিনা? আচ্ছা, এর কবর দেশ দোজক কইব, এটা বুঝি মরণ লাগে বুঝতে? সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন লোক আজকের মাহফিলে আছে না নাই? তোর সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। তো যে নিজের মায়ের সাথে জেনা করে, এর কবর যে জাহান্নাম হবে, এটা বুঝার জন্য বুঝি মরা লাগে। ও দোস্ত, আল্লাহ তাআলা আমল নামার রেকর্ডার গর্দানে ঢুকালেন, টেনে বোর করে পড়তে বলবেন। এখন প্রশ্ন হলো, কেন এই ব্যবস্থা, কেন এটা তিনি করছেন? তার উত্তর হলো, কিয়ামতের দিন তিনি এই আমল নামা দেখে দেখে পুরস্কার দেবেন, আবার কাউকে তিরস্কৃত করবেন। যার আমল ভালো সে পাবে জান্নাত, যার আমল ভালো না সে জান্নাত পাবে না। আজকের মাহফিল আপনারা যারা আসছেন, ভাইয়েরা বসে যান না, বসার জায়গা আছে তো বসে যান, খুব জরুরি কথা। এদিকে তাকান প্রিয় ভাইয়েরা, আপনারা যারা শুনছেন, জান্নাত পাওয়ার শখ আছে তো? জান্নাতে যেতে চান? তাহলে আমল ভালো করেন, আমল ভালো করেন, আমল ভালো করেন। আপনার আমল যেমন আপনার কবর তেমন, হাসর তেমন, মিজান তেমন, ফুলসেরাত তেমন। যাদের আমল খুব ভালো তারা ফুলসেরাত পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে, তারা ফুলসেরাত পার হয়ে যাবে ও একবার উন্নত ঘোড়ার গতিতে। আমল আস্তে আস্তে কমতে কমতে যাদের আমল বেশি কম, তারা ফুলসেরাত পার হবে নিতম্বের উপরে ভর দিয়া, হামাগুড়ি দিয়ে দিয়ে। আর যাদের আমল মোটেও নাই, ফুলসেরাত পার হওয়ার কোনো সুযোগ নেই। আপনার আমলের উপর ডিপেন্ড করবে পুরা আখিরাত। আপনি 1 ক্লাস আমলওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা, আপনাকে দুনিয়া থেকে নেয়ার আগে আল্লাহ একদল ফেরেশতা পাঠাবে। আজরাইল আসার আগেই ওই ফেরেশতাদের দায়িত্ব হবে লাইন ধরে শুধু আপনারে সালাম দেয়া। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس। প্রিয় নবীজি বলছেন, যখন একজন ঈমানওয়ালার মৃত্যু হয়, মৃত্যুর আগে আকাশ থেকে আল্লাহ দলে দলে ফেরেশতা পাঠায়া দেয়। এক একজন ফেরেশতার চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। কোরআনে পাওয়া যায় তারা কেন আসবে, এবার কোরআন থেকে শুনুন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ বলে, যারা ঈমানওয়ালা পবিত্র মানুষ তাদেরকে ফেরেশতা গিয়ে দলে দলে সালাম দিতে থাকবে। আপনি থানায় গেছেন,
থানায় যাওয়ার পরে কনস্টেবল আপনারে দেখে সালাম দিল, থানার ভিতরে ঢুকলেন দারোয়ান, পুলিশ, এরপরে থানার ওসি, থানার যা আছে সবাই আপনাকে যদি সালাম দিতে থাকে, আপনি কি মনে মনে ভাববেন কিছুক্ষণ পর আমার অ্যারেস্ট করবে, এরকম ভাবনা আসবে? আপনি ভাববেন কি রে আমার এরকম করতেছে, আমি ক্যাডারে, তারা কি চিনতে ভুল করছে, আমারে কি এসপি মনে করছে নাকি এমপি মনে করছে, ঘটনা কি? আমার দোস্ত, আপনি নিজেকে নিজে খুঁজবেন, আমাকে এত সম্মান কেন দেব? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, কৃষক, গরিব মানুষ, যাদেরকে সমাজে সালাম দিতে চায় না মানুষ, কিন্তু ঈমানওয়ালা আল্লাহ ফেরেশতা পাঠায়া সালাম দেওয়ায়া বুঝাবে মানুষের কাছে তোমার দাম কম হতে পারে, কিন্তু তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আপনি নিজেকে তখন নতুন করে খুঁজবেন যে আমি কে। আর যদি তার বিপরীত হয়, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক, যাদের আমল ভালো নয়, ঈমানের উপরে টিকে থাকে নাই, মাজারে যাইয়া সেজদা দিছে, মরা পীরের কাছে ছেলে মেয়ে চাইছে, মসজিদে গিয়ে আল্লাহর আইন মেনেছে, আদালতে গিয়ে ব্রিটিশ আইন মেনেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক এটা পছন্দ করে নাই, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। যারা আল্লাহর আইনের পক্ষে, উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। যারা এই চরিত্রের ছিল, আমার প্রিয় ভাই, যে মানুষেরা উল্টা পথে চলেছে, সারাক্ষণ আল্লাহর কোরআনের রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এমন লোক আছে কিনা? তাসলিমা নাসরিন মুসলমানের সন্তান ছিল, এ দুষ্ট, এখন সে ইন্ডিয়াতে প্রবাসী। তার ফেসবুক আছে, ফেসে প্রতিদিন ইসলামের বিরুদ্ধে একটা লিখতেই থাকে। আগে লিখছে বইতে, এখন বাংলাদেশে তো আর তার বই চলে না, ব্যান। ফেসবুকে নিয়মিত আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে লিখছে। আমার বন্ধু আহমদ শরীফ লিখেছে, কবির চৌধুরী লিখেছে, দাউদ হায়দার লিখেছে, সালমান রুশদি লিখেছে, থাবা বাবা রাজীব লিখেছে। ইসলামের বিরুদ্ধে লিখতেছে একদল বাংলাদেশের ব্লগার, যারা শাহবাগের মোড়ে ফাঁসি চাই মঞ্চ কায়েম করেছে, যাদের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন তৈরি হয়েছে। যারা উল্টা চলেছে, আল্লাহ বলে ওয়ালাউ তারা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, ওই কাফের পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার তাদের জান কবজের জন্য যখন ফেরেশতা যায়, ইয়াদরিবুনা উজুহাহুম, গিয়ে তাদের চেহারার মাঝে জাহান্নামের চাবুক দিয়া পিটাতে শুরু করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, পিঠের মাঝে পিটায়, চেহারার মাঝে পিটায়, পিটাইতে পিটাইতে জ্বালায়া পোড়ায়া বলে যুকু আযাবাল হারিক, ধক্তকারী শাস্তি গ্রহণ কর। লাগবে না, এখন লাগবে না, এখন দূরে রাখেন, এটা এনাফ, লাগলে বলবো, দূরে রাখেন। আমার প্রিয় ভাইয়েরা, একদলকে ফেরেশতা সালাম দেবে, আরেক দলের চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাবে। এই খবর কি আমি দিলাম না আল্লাহ দিল? খবরটা দিয়েছে কে? কোরআনের উপর বিশ্বাস সবার আছে তো? এখন আপনি কোনটা, সালাম পেতে চান না ফেরেশতার মাইর খেতে চান? এই সিদ্ধান্ত নিয়ে আপনার আমল আপনাকেই গঠন করিতেই হবে। ও দোস্ত, ভালো আমল যাদের, এবার তাদের কাছে মালাকুল মউত আজরাইল আসবে। আসার আগে মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই দল বেদে ছাড়া দাঁড়ায়া সালাম দেয়া ফেরেশতারা জান্নাত থেকে আনা আতর আপনার নাকের মাঝে ছিটাইয়া দেবে, গন্ধে মন মৌ মৌ
করবে। তারপরে আজরাইল এসে আপনার জান্নাত যেটা আল্লাহ আপনার জন্য বানাইছে এটা চোখের সামনে তুলে ধরে বলবে, এই অশান্ত দুনিয়া, পচা দুনিয়ায় থাকা দরকার নাই, আল্লাহ আমারে জান্নাত নিয়ে পাঠাইছে, তোমার জান্নাতে চলে আসো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমার আমল বড় ভালো, তাই দুনিয়ায় থাকতে তুমি জান্নাত পেয়ে গেছো। ও দোস্ত, আল্লাহ যেহেতু জান্নাত দেবেন, পাপিষ্ঠকে জাহান্নাম দেবেন, তাই তিনি গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইছে, হিসাব ঠিকঠাক মতো হবে। যদি এই ক্যামেরা না থাকতো, আমলনামা না লেখা হতো, এই মানুষগুলো আল্লাহর সামনে গিয়া তাদের অন্যায় আমলগুলো অস্বীকার করে বসতো। কোরআনে সেটাও আছে, যখন আল্লাহ তাআলা পাপিষ্ঠ কাফের ফাসিক ফুজ্জার তাদেরকে জাহান্নামে দেবেন, তখন তারা বলবে আল্লাহ আমার অপরাধ কি? আল্লাহ বলবেন তুই শিরিক করছস, তুই কুফর করছস, তুই হারাম খাইছস। তখন সে জবাবে কি বলবে শুনুন, কোরআনে আল্লাহ বলছে, সে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ তুমি আমাদের রব, তোমার কসম আমরা শিরিক করি নাই। কত বড় হারামি! আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর নামে কসম কইরা কইতাছে আমি শিরিকই করি নাই। এই মিথ্যা কথা বলার পরে আল্লাহ গর্দান থেকে আমলনামাটা বের করে বলবেন, দেখ দেখ অমুক তারিখ, অমুক এতটার সময়, অমুক জায়গায়, অমুক পীরের মাজারে সেজদা দিছত। আমাদের মোবাইলে আমরা বিভিন্ন জনকে মাঝে মাঝে SMS পাঠাই। কি মোবাইলে SMS আসে না? আপনাদেরও আসে, পাঠাইতে না পারলেও কিন্তু কোম্পানি পাঠায়। এই জন্য মূর্খমি আর মোবাইলও কিন্তু SMS। আচ্ছা, SMS যদি আসে, SMS কি তারিখ ওঠে না, সময় ওঠে না? 1 বছর আগে SMS আসছে, দেখবেন SMS এর গায়ের মাঝে আছে তারিখ, গায়ের মাঝে আছে মাস, গায়ের মাঝে আছে বছর, এত বছর, অমুক মাস, এত তারিখ, তারপরে পাশে লেখা আছে কয়টা বাজে, কয় মিনিট, কয় সেকেন্ড ছিল। এই দুনিয়ার SMS যদি এত সুন্দর করে রেকর্ড হয়, তুমি যে পীরের পায়ে সেজদা দিছো, কোন দিন দিছো, এটা কি আমলনামার ক্যামেরায় রেকর্ড হয় নাই? কার গাছের কলা চুরি করছিলা? কখন চোখের খেয়ানত করছিলা? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কোন খেয়ানত করেছে, অন্তরে কি লুকায়া রাখছো? আল্লাহ বলে আমি সব জানি, সব লিখি, কিচ্ছু বাকি। ও দোস্ত, মানুষ যখন বলবে আল্লাহ আমলনামা এটা আছে বুঝলাম, কিন্তু এই আমল আমি করি নাই, এটা ফেরেশতারা ভুল লেখছে। মা কুন্না না'মালু মিন সু, আমরা এই খারাপ কাম করিয়ে নাই। আল্লাহ দেখবে লোকটা তো বড্ড খারাপ, বজ্জাতের হাড্ডি, এতের আমলনামা দেখাইলাম তাও মানে না, এখন কি করি? এবার বলবে লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনে আছে না, আল ইয়াউমা নাখতিমু, আমি তখনই সেদিন তার মুখের মাঝে মোহর ঢুকাইয়া দেব। মিছা কথা কইতেছিল কি দিয়া? এই যে আল্লাহ আমি শিরিক করি না, আল্লাহ আমি গুনাহ করি না, এই ফেরেশতারা লিখা লাইছে, আমার কোনো দোষ নাই। মনে করছে এগুলা কইলে মনে আল্লাহ কইব ও আচ্ছা ঠিক আছে, বেহেশতে ঢুকা যাও। সস্তা বেহেশত পাওয়ার চিন্তা দুনিয়াতেও আছে, আখেরাতেও করবে। মিথ্যা কথা বলার অভ্যাস এখানে আছে, ওখানেও বলবে। আল্লাহ বলবে ঠিক আছে, তোর মুখ বন্ধ করে দিলাম, যা। এখন যে হাত দিয়ে করেছিস, যে চোখ দিয়ে করেছিস, যে কপাল দিয়ে করেছিস, পীরের পায়ে সেজদা দিয়েছিস কপাল দিয়ে, তোর কপালের চামড়া কথা বলবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত কথা বলবে, চোখ কথা বলবে, চামড়া কথা বলবে, চামড়া। আচ্ছা, দেহের চামড়া নাই কোন জায়গায়? এই যে চোখ আছে, চোখের উপরও চামড়া আছে,
মাথায় চামড়া আসেনি? কোন জায়গায় নাই? কোন জায়গায় নাই? এবার যখন চামড়া কপালে চামড়া বলে দেবে আল্লাহ, ফেরেশতারা ভুল লেখে নাই, এ লোকটা মিথ্যুক, ঠিক এসে পীরের পায়ে কপাল ঠেকাইছে। পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আসেনি? পীরের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, মরা পীরের কাছে মাজারে যাইয়া বাবা আমার ছেলে দাও, বাবা আমার মেয়ে দাও, এ কথা বলার মতো মুরিদ বাংলাদেশে আছে না নাই? ইন্ডিয়া চলে যায় খাজা বাবার কাছে যাওয়ার লাগা। শুধু মুরিদে না, কিছু হুজুরও আছে, কিছু আলেম আছে মাহফিলে এসে শিরকের প্রচার করে। একজন আলেমরে দেখলাম মাহফিলে বলতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই কবিতা যারা বানাইছে তারা মুশরিক, তারা কাফের। এটা যারা বিশ্বাস করবে তারাও মুশরিক, তারাও কাফের। আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে চলে যায় নাই, আল্লাহর ধন আল্লাহর কাছে আছে। এই জন্য রাজ্জাক আল্লাহর সিফাত। আমরা কার কাছে চাই? আমরা ধন চাই কার কাছে? মাল চাই কার কাছে? রাসূলুল্লাহ নিজে চাইতেন কার কাছে? তো আল্লাহর ধন বুঝে আল্লাহ রাসূলকে দিয়া গেছে। কি কথা রে? তারপরে আবার বলতেছে রাসূলেরটা আবার খাজা বাবা নিয়ে গেছে, আরো মুসিবত। রাসূলের কাছে হলো আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া, তাহলে খাজা নিয়ে গেছে। আবু বকর রেও দিল না, ওমর রেও দিল না, ওসমান আলী রেও দিল না, দিল খাজা বাবারে। এখন এবার শেষ লাইনে বলতেছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। এজন্যই তো খাজা বাবার কাছে চাওয়ার জন্য পাসপোর্টে ভিসা লাগাইয়া দৌড় মারে, খাজা বাবা আমি এসে গেছি বাংলাদেশ থেকে, আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা বের করবেন, চোখ কথা বলবে, হাত কথা বলবে, চামড়া কথা বলবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার আল্লাহ আবার মুখের মোহরটা খুলে নেবেন, কথা বলার সুযোগ দেবেন। এই এবার কথা বল, তুই না বলছ তুই শিরিক করস নাই, তুই না বললি ফেরেশতা ভুল লিখেছে, এই আমল তুই করস নাই, এই বেটা তোর কপাল তো সাক্ষী দিল। এবার লোকটা আল্লাহর সাথে আর ডরে কথাই কইব না, এই জানে ধরা খাইয়া গেছি। এবার কথা বলবে তার চামড়ার সাথে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন লোকগুলা বলবো, ও চামড়া, ও মাথার চামড়া, হাতের চামড়া, পায়ের চামড়া, চোখের চামড়া, তোমাদেরকে কত যত্ন করছি, মাথার মাঝে কত শ্যাম্পু মাখছি, গায়ে কত তেল মাখছি, কত সাবান মাখছি, আজকে তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ, কেন দিচ্ছ? খেপে যাবে নিজের গায়ের সাথে। মাঝে মাঝে মানুষ যখন বেশি আকাম করে তখন নিজের আঙ্গুলও নিজে কামটা করল, তখন চামড়াকে আল্লাহ কথা বলার সুযোগ দেবেন। চামড়া জবাব দেবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লি শাই। তুমি আজকে চুপ থাকো, তোমার কথা মতো আমরা চলবো না। আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? একটু সাবধানে চলেন, একটু সাবধানে চলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান্ডারিবিহীন নৌকার মতো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। মাঝিবিহীন নৌকা, সেটা যেদিকে মন চায় সেদিকে যায়। মাঝিবিহীন নৌকার কোনো গন্তব্য থাকে না। উত্তরের বাতাস দক্ষিণে নেয়, পশ্চিমের বাতাস পূবে নেয়। যখন বাতাস থাকে না, মাঝিবিহীন নৌকা থেমে থাকে, চলে না। আপনিও মন চাইলে এদিকে গেলেন, মন চাইলে ওদিকে গেলেন। আপনাকে কি আল্লাহ এজন্য পাঠাইছে না জীবনের লক্ষ্য আছে? জীবনের লক্ষ্য আছে। আমলনামার রেকর্ডার দিয়ে আল্লাহ দেখবে লক্ষ্য মতো চলছেন কিনা। যদি না চলেন তাহলে আল্লাহ আপনাকে ছাড়বে না, তার সামনে হাজির হওয়া লাগবে। এই পৃথিবীতে আপনি বেশি দিন থাকতে পারবেন না, চলে যাবেন, চলে যাবেন যে কোনো দিন। আজরাইল হঠাৎ করে হাজির হয়,
হাজির হওয়ার আগে কাউকে কোনো সিগন্যাল দেয় না। সুলাইমানের মতো নবীরই সিগন্যাল দেয় নাই, আমনে কেডা যে নবী সুলাইমানের কথা শুনতো বাতাস পর্যন্ত, পশু পাখি জিনেরা, তাম পৃথিবীতে যত ক্ষমতাওয়ালা নবী ছিল, নবী সুলাইমানের ক্ষমতা ছিল সবার চেয়ে বেশি। উনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, আমার পরে আর কাউকে এমনটা দিও না। আল্লাহ কয়, যাহ, তোকে আমি সেটাই দিলাম। প্রত্যেক নবীর একটা করে দোয়া আল্লাহ কবুল করে। হতে পারে সুলাইমানের এই দোয়াটা সেই দোয়াই ছিল। এটা প্রিয় নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। প্রিয় নবীজি বলেছেন, প্রত্যেক নবীর একটা দোয়া কবুল হবেই। দুনিয়ায় যত নবী এসেছে সব নবী সে দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী মুহাম্মদ সে দোয়াটা করি নাই। এটা আমি আখিরাতের জন্য জমা করে রেখেছি। যারা কৃপণ তারা সুবহানাল্লাহ পড়ে নাই। রাসূল আমাদেরকে কত ভালোবাসে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, বলে প্রত্যেক নবী এই দোয়াটা করে ফেলেছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি এটা রেখে দিয়েছি, গোপন রেখেছি, আমি এটা আমানত রেখে দিয়েছি, লুকায়া রাখছি। কেন রাখছি? আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি না একটা দোয়া আমার কবুল করবা, ওয়াদা দিছো সবাই সাথে। আল্লাহ বলবে, হ্যাঁ, ওই দোয়াটা আজকে আমি শাফাআতের কাজে লাগাবো, আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যাও, সেটাই কবুল করলাম। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো বাতাস। আমরা যখন ঢাকা যাই, চিটাং যাই, আমরা গাড়িতে করে যাই, বাসে চড়ে যাই, প্রাইভেট কারে যাই। নবী সুলাইমান যেতেন তিনি বাতাসের উপর চড়ে। ওয়ালি সুলাইমান আর-রিহ, আল্লাহ কোরআনে বলছেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি। ওই নবী সুলাইমান শোয়া অবস্থায় মারা গেছে না দাঁড়ানো অবস্থায়? আজরাইল উনাকে বসার সুযোগও দেয় নাই। আল্লাহর অর্ডার ছিল দাঁড়ানো অবস্থায় যান কবজ কর। তা আপনি আর আমি কে সেই কোনোদিন আজরাইল আসতে পারে? এক সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়ো, ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নে এসেছেনু হেতাব, বেঁধেছেনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাঁশতলায়। এ সাজানো বাড়ি থেকে যাবে, এমন কবরে শোয়ানো হবে যেখানে বিছনা চাদর নেই। টাইলস করে বাড়ি বানাইছো, মার্বেল পাথর দিয়ে সাজাইছো, 2 লাখ 5 লাখ দিয়া বক্স খাট চন্দন কাঠ দিয়া বানাইছো, কুড়িয়া থেকে কম্বল আইনা রাখছো, কত সুন্দর জাজিম বানাইছো। ও দোস্ত, হতে পারে সব কিছু কালকে নিঝুম হয়ে যাবে। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এর মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসলেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনে বা চোখ বুঝিলে সব নিঝুম। ও দোস্ত, দুনিয়ার সব মানুষকে চলে যেতে হবে, কেউ থাকবে না। আর যখন মানুষ, তখনই মানুষ যাবে চূড়ান্ত পর্যায়ে। যখন আল্লাহ জমিনের দিকে তাকায়া দেখবেন কেউ নাই আল্লাহর ইবাদত করার মতো, তখন আল্লাহ জমিনটা শুদ্ধ ভেঙে ফেলবেন, কাউকে রাখবেন না। আমাদেরকে আল্লাহ একটি লক্ষ্যে বানাইছে। আমরা মাঝিবিহীন নৌকা না, মনে যেদিকে চায় সেদিকে চলবেন না, লক্ষ্যে চলেন, লক্ষ্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লক্ষ্য ইবাদত, লক্ষ্য ইবাদত, লক্ষ্য ইবাদত। ইবাদতের জন্য বানাইছে। খাবেন, মোটা হবেন, 60-70 বছর যাবে, মরে যাবেন,
আপনি মাটির সাথে মিশে যাবেন এটা ভাববেন না, আপনাকে মিশতে দেয়া হবে না, আবার তোলা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আই মাররাতান উখরা। গরু ছাগল হইলে ভালো ছিল, হাঁস মুরগি হইলে ভালো ছিল, কারণ পশু পাখি এগুলো মাটিতে মিশে যাবে, তাদের জান্নাত জাহান্নাম নাই, তাদেরকে আল্লাহ আবার হিসাবের জন্য তুলবে না। কিন্তু আপনি কই যাবেন? যাওয়ার কোনো জায়গা নাই। কুল্লু ইবনে আদম ইয়াকুলু মিনহু তুরাব জাসাদুহা কুল্লাহ ইল্লা আযবাজ জাম মিনহু খুলিক ওয়া মিনহু ইয়াতারাক্কাব। প্রিয় নবীজি বলেছেন, বনি আদমের দেহের সবটা মাটি খেয়ে ফেলবে কবর দেওয়ার পরে, তবে তার মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ মাটিও খাইতে পারবে না। আল্লাহ মাটিকে বলবে, এটা তুমি রেখে দাও, এখান থেকে তাকে আমি আবার বানাবো। ও দোস্ত, একটা সময় দুনিয়া আসবে যখন দুনিয়ার মাঝে সব মানুষগুলো বেঈমান হবে। ইবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, দূরে সরে যাব, সরতে সরতে এমন অবস্থা এক সময় হবে আল্লাহ তাকায়া দেখবেন তামাম বাংলাদেশ মানুষ আছে 30 কোটি ঈমানওয়ালা, 200-400 জন ছাড়া কেউ নাই। তামাম সৌদি আরব মানুষ আছে 5 কোটি 7 কোটি, ঈমানদার আছে 500 জন। তামাম মিশর মানুষ আছে 15 কোটি, ঈমানদার 300 জন। এভাবে কমতে 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 একটা সময় আসবে তামাম দুনিয়াতে ঈমানদারি থাকবে না, ইবাদতকারী নাই। যেমন বাংলাদেশে এখন নাই। বাংলাদেশে মোমেন যে কয়জন আছে আল্লাহ জানে, আপনি যত ভাবছেন সংখ্যায় তত নাম, কারণ এই দেশের ঈমানওয়ালা মানুষের সংখ্যা বড় কমে গেছে। কারণ যদি কাদিয়ানি রাসূল মুহাম্মদকে শেষ নবী মানে নাম, তাদেরকে আমরা কাফের বলে ফতুয়া দেই। চোর ধরে হাত কাটা মানে না, ডাকাত ধরে সুরে দেয়া মানে না, জেনা করলে পাথর মারা মানে না। আল্লাহর আইনে দেশ চালাতে হবে, আল্লাহর আইনে দেশ চালানো লাগবে, এটা মানে না। তারা মোমেন কইল কি, কাদিয়ানি যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে তারা কাফের হয়, তাহলে অন্যরা এটা মানে না ওটা মানে না, তারা মোমেন কেমনে? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? মোমেন না কাফের? তা আমরা মানি না কয়টা? ডজন ডজন ডজন। শয়তান শুধু একটা মানে না। আল্লাহ বলছিল আদম রে সেজদা কর, হে কইছিল না করব না। কেন? যুক্তি দিছে, আমারে বানাইছো আগুন থেকে, ওরে বানাইছো মাটি থেকে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলে গাদ্দারি আমার সাথে, ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, অভিশপ্ত, বেরিয়ে যাও। কাদিয়ানি আল্লাহর আইন মানে নাই মাত্র একটা, 4টা অক্ষর খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, মাত্র 4 অক্ষর মানে নাই, বিশ্ব নবী শেষ নবী। এটা না মানার কারণে কাদিয়ানিরা মোমেন না কাফের? তো আমরা তো ডজন ডজন হরফ মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। বাংলাদেশের আমার মনে হয় 80% মুসলমানের সন্তান এই 15 অক্ষর মানেই না। আলা লাহুল খালকু ওয়াল আমর, 15টা অক্ষর মানেন যে না? তার অনুবাদ বলছি। অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। বললেন কে? কথাটা কার? এবার আপনারা একটু বলুন তো সবাই মিলে, সৃষ্টি কার? আইন চলবে কার? 53 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে তুমি মোমেন থাকলা কেমনে? এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন
ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। ও দোস্ত, আল্লাহ যখন তাকায়া দেখবে নামাজি আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা, জাকাতওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা কম। তামাম পৃথিবীতে 500, 700, 1000, 2000। রাসূল বলেন সহিহ মুসলিমের রাওয়ায়াত, তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন। ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। ওই বাতাসের স্পর্শ হবে রশ্মি কাপড়ের সে আরো কোমল। ওই বাতাসটা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। ফালা তাদাউ আহাদান মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমানি ইল্লা কবাযাতুহু। ওই বাতাসটা যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তার গায়ে লাগবে, লাগার সাথে সাথে লোকটা মরে যাবে। শুধু বেঈমানগুলো বেঁচে থাকবে। ওই বাতাসটা আল্লাহ পাঠাবেন মোমেনদের মৃত্যুর জন্য। এই বাতাসটা সম্প্রসারিত হতে 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 যখন এটা পৃথিবীর শেষ মাথায় যাবে, তখন পৃথিবীতে ঈমানওয়ালা একজনও বেঁচে থাকবে না। যখন ঈমানওয়ালা সব মানুষ চলে যাবে, আল্লাহ জমিনের দিকে তাকিয়ে দেখবেন সব বেঈমান। তখন তিনি আবার বলবেন, ইসরাফিল, এই জমিনটা আমার আর প্রয়োজন নাই। আমি তো বেঈমানদের জন্য এই জমিন বানাই নাই। এই জমিনের সবকিছু আপনাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব তোমাদের জন্য বানাইছি। এই আকাশ, এই জমিন, এই চন্দ্র, সূর্য, তারকা, এই নদী, এই পাহাড়, এই গাছগাছালি, ফুল ফল, সবাই তোমাদের সেবা করছে। সমুদ্র মাছ সাপ্লাই দে, পানি মাছ সাপ্লাই দে, পানি তোমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, গাছ অক্সিজেন সাপ্লাই দে, ফুল সৌরভ সাপ্লাই দে, গাছ ফল সাপ্লাই দে, জমিন ধান পাট গম উৎপাদন করে, সবাই তোমার সেবা করছে। সব বানাইছি তোমাদের জন্য, আর তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য। যখন তোমরা ইবাদত বন্ধ কইরা দিলা, এই জমিন তোমাদেরকে আর সেবা সাপ্লাই দেবে না। ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন 3 বার। কয়বার? কথা বলুন, কয়বার? 3 বার। প্রথমবারের ফুৎকারের নাম নাফখাতুল ফাজঈ। দ্বিতীয়বারের ফুৎকারের নাম নাফখাতুস সাকি। তৃতীয়বারের ফুৎকারের নাম নাফখাতুল কিয়ামি। প্রথম ফুৎকার যখন তিনি দেবেন সিংহায়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ফুৎকারের সাথে সাথে পৃথিবী এমন ভাবে কেঁপে উঠবে, ওই কম্পনে পৃথিবীর পেট ফেটে যাবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর উদরস্থ যা আছে সব বেরিয়ে যাবে। স্বর্ণের খনি, তামার খনি, দস্তার খনি, গ্যাসের খনি, তেলের খনি, সব পৃথিবী বমি করে দেবে। বমি করলে পেটে যা আছে সব বেরিয়ে যায়। পৃথিবীর পেটে যা আছে সব বেরিয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা এটা দেখে বলবে হলো কি, হলো কি, হলো কি। লা ইয়াসআলু হামিমুন হামিমাম, কিন্তু কথার জবাব কেউ কারো দেবে না। অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর প্রশ্ন নাই, জবাব নাই, শুধু সবাই বলবে হলো কি, হলো কি। তামাম পৃথিবী দারুণভাবে প্রকম্পিত হতে থাকবে। চরম জালজালা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এমন জালজালা, এমন ভূমিকম্প হবে, মায়েদের পেটে যত বাচ্চা থাকবে সব মায়ের পেটের বাচ্চা পেট থেকে জমিনে পড়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত,
ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মা তার দুগ্ধপুষ্য সন্তানের নাম ভুলে যাবে, পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো মদ খাইয়া মাতাল যেমন আবকা বকে মাতলামি করে, সব মানুষ মাতাল হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইয়াওমান ফাকাইফা ইন তাত্তাকুনা ইন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ওই দিন অস্বীকার কেমনে করো যেদিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সাথে সাথে যত বাচ্চা দুনিয়ায় থাকবে সব বাচ্চার মাথার চুলগুলো পেকে যাবে। কঠিন এক অবস্থা, ভয়াবহ অবস্থা। মাঝে মাঝে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, পৃথিবীকে নাড়া দেয়, নাড়া দিয়ে আমাদেরকে বলে সামনে আরো বড় নাড়া আছে। সামান্য ধাক্কা, সামান্য। আখিরাত নিয়ে একটি বই আমি লিখেছি, এটার নাম দিয়েছি আমি ওহিরায়নায় পরকাল। এখানে আমি কিয়ামত নিয়ে লম্বা লেখা লিখেছি, 500-র উপর হাদিস এনেছি। আমার লেখা মোট 8টি বই আছে, আলহামদুলিল্লাহ। স্টেজে আসবে, আপনারা নিয়েন, পড়বেন। এখানে আমি বিগত পৃথিবীতে যত তথ্য পাওয়া যায় 200 থেকে 250 বছরের তথ্য ভূমিকম্পের আমি এনেছি। আমি আমার এই বই লিখতে গিয়ে ইন্টারনেট সার্চ করে করে ভূমিকম্পের তথ্যগুলো যখন আমি আমি এখনো 9 পয়েন্টের উপরে ভূমিকম্পর মাত্রা পাইনি। পৃথিবীর সবচেয়ে বড় বড় ভূমিকম্প যেগুলাতে লাখ লাখ মানুষ একসাথে মরে গেছে, সেটার মাত্রাও 9 পয়েন্টের বেশি ছিল না। আর আল্লাহ আখিরাতে যাওয়ার যে আপনার ভূমিকা, প্রথম ধাক্কা, ওটার মাত্রা হবে 100 মাত্রা। কাচের গ্লাস এই যে আমার হাতে আছে, এই কাপটা যদি আমি শক্ত মেঝেতে জোরে আছাড় মারি, এটা যেমন ভেঙ্গে খান খান হয়ে যাবে মুহূর্তের ভিতরে। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, আল্লাহ বলে চোখের ফলক পড়তে যা সময় লাগে এর চেয়ে কম সময়ের ভিতরে পৃথিবীকে এক ধাক্কা শেষ করে। এটা হবে দ্বিতীয় ধাপ, এটা হবে দ্বিতীয় ধাপ। তারপরে হবে তৃতীয়টা, আজকে আর লম্বা আলোচনা করব না। তৃতীয় ধাক্কার নাম, তৃতীয় ফুৎকারের নাম নাফকাতুল কিয়াম। ইসরাফিল আবার যখন চূড়ান্ত ফুৎকার দেবে তখন সব মানুষ কবর থেকে উঠে আবার দাঁড়াতেই হবে। এবার আপনি দাঁড়াইয়া আল্লাহর সামনে যাবেন, পুরা জীবনের হিসাব নিকাশ শুরু। ওই হিসাবের উপরে ডিপেন্ড করবে জান্নাত অথবা জাহান্নাম। এখন চূড়ান্ত হিসাবে পার পেতে চাইলে আমল ভালো করা দরকার আছে না নাই? এই চিন্তাটা মাথায় রেখে আসতে পারি যান।